আচ্ছা, আমাকে বলো, কার কার জীবনে এরকম অভিজ্ঞতা হয়েছে যে অনেক আশা নিয়ে হয়তো কাউকে গল্প শোনাতে গেছো, কোনো প্রডিউসার, কোনো পরিচালক, কিন্তু গল্প শোনাতে পারোনি, না শুনিয়েই চলে আসতে হয়েছে? কোনো সময় সে হয়তো খুব ব্যস্ত, কোনো সময় তিনি অফিসে নেই, কোনো সময় তিনি হয়তো দেখাই করতে চান। কার কার জীবনে এমন ঘটনা ঘটেছে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমার সাথে সরাসরি যোগাযোগ করো। আমি চেষ্টা করব সেগুলো নিয়ে তোমাদের কিছু সাজেশন দিতে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা যাদের কাছে মূলত আমাদের গল্প, চিত্রনাট্য ইত্যাদি বিক্রি করতে যাই, তারা মূলত ব্যস্ত মানুষ। কারণ আমরা সফল মানুষদের কাছেই যাই। সফল মানুষরা বেশিরভাগ সময় প্রচন্ড ব্যস্ত থাকে, তাদের কাছে সময় নেই। তাদের কাছে এরকম প্রচুর লোক এসে দরজায় হানা দেয়, আমার কাছে ভালো গল্প আছে, আমার কাছে ভালো চিত্রনাট্য আছে ইত্যাদি। তাদের তো সবাইকে সময় দেওয়া সম্ভব নয়। তো তার একটা সুন্দর রেমিডি আছে। তোমরা যদি প্রত্যেকে নিজের কাছে একটা স্টোরি বাইবেল বানিয়ে রাখো, বা একটা প্রেজেন্টেশন বানিয়ে রাখো তোমার গল্পের। আমি আবার বলছি, চিত্রনাট্যে কিন্তু আমি এখন অব্দি ঢুকিনি। ওই সিন নাম্বার 1 লিখতে পারা মানেই কিন্তু চিত্রনাট্য লেখা নয়। আগে প্রস্তুতি দরকার। যুদ্ধ শুরুর আগে অস্ত্রে শান দেওয়া দরকার, সেই প্রসেসটাই চলছে। তো আমাদের যদি একটা আমরা স্টোরি প্রেজেন্টেশন বা স্টোরি বাইবেল আমরা বানিয়ে রাখতে পারি, তাহলে ওইটাই যদি আমরা মেল করে দিই বা পিডিএফ করে কাউকে হোয়াটসঅ্যাপ করে দিই, বা ওইটাই যদি আমরা কাউকে শোনাতে বসি, অনেকের সময় বেঁচে যায়। এর জন্য তোমাদের একটা নিউমারোলজিক্যাল নাম্বার মনে রাখতে হবে, যেটাতে আসছে 1, 1, 4, 10, 2, 5, 20। নাম্বারটা আবার মনে রাখো, 1, 1, 4, 4, 10, 2, 5, 20। কি এটা, রহস্যটা কি? 1 এ একটা দারুণ নাম দিতে হবে, যে নামটা তোমার গল্পকে বুঝিয়ে দেবে সহজে, যে নামটা একটা কৌতূহল তৈরি করবে সামনের লোকটার জন্য, এবং যে নামটা হবে খুব সুন্দর, ক্যাচি, স্মার্ট। রামচরণ বাবুর দিনকাল বলে একটা সিনেমার নাম দিলে প্রডিউসার, ডিরেক্টর প্রথমেই হতাশ হয়ে পড়বে। বা নিমাই বাবুর লন্ড ভন্ড কাণ্ড, শেষ, গোড়াতেই শেষ, চলবে না। স্মার্ট, স্লিক, কৌতূহল উদ্দীপক নাম দাও। 1। এরপর 1 মানে একটি সুন্দর স্মার্ট লগ লাইন লেখো। লগ লাইন কিভাবে লিখতে হয় আমি আগামী দিনে আরো ডিটেলে তোমাদের বুঝিয়ে দেবো। লগ লাইন কিভাবে লিখতে হয়, লগ লাইন লেখাটা যথেষ্ট কঠিন, তবে বর্তমানে লগ লাইন ছাড়া কোনো কিছু চলবে না। লগ লাইন মানে এক লাইনে তোমার গল্পটাকে বলা। মানছি খুব কঠিন, অস্বীকার করছি না, কিন্তু এটাও দিনের পর দিন অনুশীলনের মাধ্যমে করা সম্ভব। কারা কারা লগ লাইন লিখতে পারো আর কারা কারা পারো না আমাকে কমেন্ট বক্সে জানাও। এরপর আসছে 4 মানে একটি 4 লাইনের শর্ট সিনপসিস লিখতে হবে। অনেকেই লগ লাইন আর শর্ট সিনপসিসের মধ্যে গুলিয়ে ফেলো। শর্ট সিনপসিস মানে শর্ট সিনপসিস, গল্পটা 3 থেকে 4টি সেন্টেন্সের মধ্যে তোমার গল্পটাকে বোঝাতে হবে। এগুলো কেন? এই নাম, লগ লাইন, শর্ট সিনপসিস দেখে শুনে যদি তোমার সামনের লোকটা তোমার প্রজেক্টের প্রতি আগ্রহী হন, তাহলেই তিনি এগোবেন, না হলে দরজার ওপারে তুমি, কারণ কারো কাছে সময় নেই। তো এইগুলো পার করে তোমাকে যেতে হবে। এরপর হচ্ছে 4 কি করতে হবে? ইউএসপি, তোমার গল্পের ইউনিক সেলিং পয়েন্ট কি? অর্থাৎ তোমার গল্প এই বাজার চলতি হাজারটা গল্পের থেকে কিভাবে আলাদা, কি নতুন জিনিস তুমি দিতে চলেছ, সেটা তোমাকে এই 4টে থেকে 5টা সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। এরপর আসছে 10 হচ্ছে ক্যারেক্টার, অর্থাৎ তোমার গল্পের যে মূল ক্যারেক্টার, যে প্রোটাগনিস্ট, তার মধ্যে কি নতুনত্ব আছে, তার কি বৈশিষ্ট্য,
ক্যারেক্টারটা চাওয়াটা কি, এটা 10টি সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। ক্যারেক্টার যত ইউনিক, ক্যারেক্টার যত নতুন ধরনের, ক্যারেক্টার যত কৌতূহল সৃষ্টি করতে পারবে, সামনের লোকটা তোমার গল্পটা পড়বার জন্য, শোনবার জন্য তত বেশি আগ্রহী হবে। অর্থাৎ এগুলো কিন্তু সব হুক পয়েন্ট, দেখো আমরা একটা 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 করে আমি টেনে আনছি আমার গল্পের দিকে আমার সামনের মানুষটাকে, যার কাছে আমি আমার গল্প চিত্রনাট্য বিক্রি করতে এসেছি। এরপর আবার টু মানে সবাই বলেন 2 পেজার পাঠাও। অর্থাৎ তোমার যে মেন গল্প তাকে 2 পাতায় লিখে পাঠাও। হাতে লিখবে না, টাইপিং, হাতে লেখা এখন আমাদের বিনোদন জগতে একদম চলে না। টাইপ করে 2 পেজের মধ্যে তোমার গল্পটা লিখে রাখতে হবে। 2 পেজে একটা বিরাট বড় সিনেমার গল্পকে লেখা খুব কঠিন। আবার বলছি, কারা 2 পেজে বড় গল্প লিখতে পারো আর কারা পারো না আমাকে কমেন্ট বক্সে জানাও। এই কিভাবে একটা বিরাট বড় গল্প 2 পেজে লিখতে হয় সেটাও আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। 2 পেজে লিখতে হবে। এরপর 5 মানে হচ্ছে 5 পাতায় গল্পটাকে সিনপসিস আকারে লিখতে হবে। এইটাই হলো মেন সিনপসিস। এতক্ষণ অবধি তুমি যে হুকগুলো দিয়ে সামনের লোকটাকে টেনে এনেছো, ইনি এবার তোমার এই সিনপসিসটা পড়বার জন্য রাজি, বাকিগুলো জিনিস তার ভালো লেগেছে তাই। এই 5 থেকে 6 পাতায় তুমি যে সিনপসিসটা লিখবে সেটা লিখতে হবে দুর্ধর্ষভাবে, দারুণভাবে, কেউ যেন সেই গল্প থেকে এক পলকের জন্য বেরিয়ে নেওয়া যেতে পারে। এরপর এতগুলো পথ পার করে আসার পর তোমার গল্পটাকে বিস্তৃত আকারে 20 থেকে 22 পাতার মধ্যে লিখতে হবে। 20 থেকে 22 পাতার মধ্যে লিখতে হবে। অর্থাৎ এটা হচ্ছে ব্রড স্টোরি। এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। গল্পের শুরু, গল্পের মাঝখান, গল্পের কি কনফ্লিক্ট, গল্পের কি ক্লাইম্যাক্স, গল্পের কি কি পজিটিভ দিক, সব তোমাকে এই 20 পাতার মধ্যে লিখতে হবে। এটাই হলো আপাতত আমাদের স্টোরি বাইবেল। এই স্টোরি বাইবেল যদি তোমার অ্যাপ্রুভাল পায় তখনই আমরা এগিয়ে যেতে পারি চিত্রনাট্যের দিকে। অকারণ আগে থেকেই কোনো গল্পের নিজে থেকে চিত্রনাট্য লিখে তুমি বসে থাকতেই পারো, তাতে আমার কিছু বলার নেই, কিন্তু সেটা এই মুহূর্তে তোমার লড়াইয়ের জন্য প্রয়োজনীয় নয়। এই স্টোরি বাইবেল যদি আরো ভালোভাবে শিখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ শিখতে চাই বা শিখতে চাই না, সেটাও জানাও, আমি তোমাদের সাথে যোগাযোগ করব। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখতে থাকো, ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো। আশা করছি তোমাদের আগামী দিনটা অনেক ভালো হবে।